নমস্কার বন্ধুরা, আমি মহুয়া হেসেল ঘরে আমি আবারও চলে এসেছি আম পোড়া দিয়ে চিকেন রান্না করব। দেখুন কি কি লাগছে। চিকেন দেখুন, আম পুড়িয়ে রেখেছি তার জন্য এই যে পোড়া কাঠটা বার করে নিয়েছি। এতে লাগছে লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, রসুন ছেঁচা আর পেঁয়াজ বাটা, আদা বাটা। আচ্ছা, এটা পেঁয়াজ কুচি, জিরা, কাঁচা লঙ্কা, শুকনো খোলায় ধনের গুঁড়ো ভেজে নিয়েছি। এখানে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষে, আর হচ্ছে মেথি, আর হচ্ছে ধনের গুঁড়ো, হলুদ, লবণ, চিনি আর সর্ষের তেল। তাহলে এবার চলুন আমি মাখাটা দেখিয়ে দিই। আমি এবার আমটা দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমের কালার এসে গেছে বন্ধুরা, তাতে কোনো অসুবিধে নেই। পুড়িয়ে নিয়েছি, অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম, যদি লাগে পরে আমি দেব। এটা হলো কাঁচা লঙ্কা বাটা, পুরোটাই দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এটা আদা বাটা দিয়ে দিলাম। এটা পেঁয়াজ বাটা, পুরোটাই দিয়ে দিলাম। আচ্ছা, এই যে রসুনটা ছেঁচে রেখেছি, অর্ধেকটা দেবো, অর্ধেকটা পরে দেবো। এই যে অর্ধেকটা দিয়ে দিলাম, এইটুকু রেখে দিলাম। আমও রাখা থাকলো, এটাও রাখা থাকলো। ধনের গুঁড়ো পুরোটাই দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি খানিকটা, পরে লাগলে দেবো, যেহেতু টক ঝাল মিষ্টি ব্যালেন্সের উপর দিতে হবে। আচ্ছা, সব দেওয়া হয়ে গেছে, এবার সর্ষের তেলটা আমি দেবো। ব্যাস, এবার আমি হলুদ দেব, এবার আমি লবণ দেব। ব্যাস, আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি মাখবো, সুন্দর করে মেখে আমি 1 ঘন্টা মতন রেখে দেবো। এটা বন্ধুরা টকটকে কালার হবে না, এটা একদম কাঁচা 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 হলুদের মতন কালারটা হবে, যেহেতু কোনো শুকনো লঙ্কার কোনো কিছু পড়ছে না। বন্ধুরা দেখুন আমার মাখা হয়ে গেছে। আমি এবার এটা 1 ঘন্টার মতো রেখে দেবো, তারপরে আমি রান্না করব। বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এই দেখুন মেথিটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু মেথিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। থাকলে আপনার স্টিলের যে ছেঁকনি থাকে, স্টিলের ছেঁকনিতে এরকম করে দেবেন, আর যদি না থাকে এই ছানটা দিয়ে দেবেন, দিয়ে তুলে নেবেন। আমি পুরোটাই দিয়ে দিলাম, না দিলে এই তুলে নিলে তেতো হবে না, আর রেখে দিলে তেতো হবে। যে আমার এই যে তুলে নিচ্ছি আমি এবার বন্ধুরা, এটা দেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। কিন্তু এটা ফেলে দেবো না, আবার কাজে লেগে যাবে। এবার আমি দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা একটা, আর গোটা কালো সর্ষে। রঙটা কম দিয়ে ফটফট করে ছিটিয়ে পালাবে। রঙটা আবার বাড়িয়ে দিলাম, চাপা দিয়ে দিচ্ছি, ছানটা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। ছিটিয়ে গেল কেন, ছিটিয়ে গেল।
রসুনটা রেখেছিলাম অর্ধেকটা, সেই রসুনটা আমি দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে কষে নেব। মোটামুটি পেঁয়াজটা আমার ভাজা হয়ে আছে বন্ধুরা। দেখুন, 1 ঘন্টার আগে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন শুধু কষার কাজ বন্ধুরা, এখন কষতে হবে, তবে চাপা দিয়ে দিয়ে কষতে হবে। আমি এখন চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি চাপা দিয়ে দিলাম আর গ্যাসের দমটা কমিয়ে দিলাম। এটা দম কমিয়ে কমিয়ে রান্না করতে হবে বন্ধুরা। খুলে দেখি, চাপা দিয়ে রেখেছিলাম, এবার খুলে দেখছি। দেখুন ফুটছে, দেখুন একদম দম কমানো আছে। এবার আমি আবার নেড়ে দেবো। এবার আমি আবার দমটা বাড়িয়ে দিলাম। বন্ধুরা আমি একদিন দেখুন 1 ফোঁটাও জল দিইনি, এটা আশা করি জল দিতে লাগবেও না। একদম এত সুন্দর গন্ধ রয়েছে, মনে হচ্ছে না কাসুন্দি, খুব সুন্দর দিয়ে গন্ধ রয়েছে। দেখি মাংসটা দেয়নি, কষে কষে নিতে হবে। কষিয়ে 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 আবার চাপা দিয়ে রাখতে হবে ঝিমে আছে। এই রান্নাটা শুধু ঝিমে আছে হবে। আর এখানে একটু আম পোড়া দেব, এটা তো আম পোড়া দিয়েই চিকেনটা হচ্ছে, এই আম পোড়াটা দিতে লাগবে। আর একটু দিয়ে দাও। আপনার 500 মাটনে চিকেনে আপনার ওই একটা আম পোড়া দিতে লাগবে। মটন দিয়েও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। বেশি কিছু কোনো মশলাও লাগে না বন্ধুরা। গ্যাসের দম কমিয়ে আমি আবার চাপা দিই, গ্যাসের দমটা কমিয়ে দিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি খুলে দেখি, তাও কেমন কত জল রয়েছে। 1 ফোঁটাও জল দিইনি আমি, দমটা বাড়িয়ে দিলাম। এই রান্নাটাই হলো ঝিমে আছে রান্না করা। দেখুন বন্ধুরা এরকম কাসুন্দির মতো কালার হয়েছে, গন্ধটাও বলতে খুব দারুণ গন্ধ হয়েছে। এই কাঁচা লঙ্কা চেরাটা আমি দিয়ে দিলাম, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। 5টা দিলাম। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, দেখুন মাংসও সেদ্ধ হয়ে গেছে। নুন ঝাল মিষ্টিটা ঠিক হয়েছে নাকি আমি একটু দেখে নিই। খুব ভালো হয়েছে বন্ধুরা। এটা রুটি বা পরোটার সঙ্গে অত ভালো লাগবে না, এটা ভাতের সঙ্গে ভালো, যেহেতু টক দেওয়া আছে তো ওই জন্য এটা ভাতের সঙ্গে ভালো লাগবে খেতে। এখানে ধনের গুঁড়ো শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম।
একটুখানি চাপা দিয়ে রাখবো, আদা মশলাটা দিলাম তো একটু চাপা দিয়ে রাখি, সব তো কমানোই আছে, চাপা দিয়ে রাখবো। বন্ধুরা এবার আমি খুলে দেখি, তাও কেমন কত জল রয়েছে, এক ফোঁটাও জল দিইনি আমি, দমটা বাড়িয়ে দিলাম। এই রান্নাটাই হলো ঝিমে আছে রান্না করা। দেখুন বন্ধুরা এরকম কাশ্মীরের মতো কালার হয়েছে, আর গন্ধটাও বলছে খুব দারুণ গন্ধ বেরোচ্ছে। এই কাঁচা লঙ্কা চেরাটা আমি দিয়ে দিলাম, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। 5টা দিলাম। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, দেখুন মাংসও সেদ্ধ হয়ে গেছে। ঝাল মিষ্টিটা ঠিক হয়েছে নাকি আমি একটু দেখে নিই। খুব ভালো হয়েছে বন্ধুরা, এটা রুটি বা পরোটার সঙ্গে অত ভালো লাগবে না, এটা ভাতের সঙ্গে ভালো, যেহেতু টক দেওয়া আছে তো ওই জন্য এটা ভাতের সঙ্গে ভালো লাগবে খেতে। আমি হাতটা ধুয়ে আসছি এবার। আমার হাত ধোয়া হয়ে গেছে। এখানে ধনের গুঁড়ো শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। যেহেতু ভাজা মশলাটা দিলাম তো একটু চাপা দিয়ে রাখি, দম কমিয়ে চাপা দিয়ে রাখবে, দম তো কমানোই আছে, চাপা দিয়ে রাখবো। বন্ধুরা খুলে দেখি, হয়ে গেছে আমার। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার আম পোড়া চিকেন হয়ে গেছে। আমি যেরকমভাবে রান্না করলাম আপনারাও এভাবে রান্না করবেন, খুব দুর্দান্ত একটা রেসিপি, খুব ভালো লাগবে খেতে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। আর নতুন নতুন আপনাদের বন্ধু বান্ধবদের একটু বলে পাশে থাকবেন। আজকের মতন আসি, টাটা।